नमस्कार। আমরা বিগত শ্লোকে দেখেছি ভগবান এবং ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন শ্বেত অশ্বযুক্ত রথে করে তারা উপস্থিত ছিলেন এবং তারা মহাশঙ্খ বাজালেন। তো আজকে আমরা তারপরের শ্লোকটা দেখছি তারা কি শঙ্খ বাজালেন। তো আগে শ্লোকটা দেখে নিচ্ছি। পাঞ্চজনিয়ম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম ধদ্মো মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ। আবার বলছি, পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরঃ। আমরা উচ্চারণটা দেখছি পাঞ্চজন্যম। আমরা শিখেছি যেই নিয়মগুলো সেখান থেকে আমরা অবশ্যই জানি ইয়টা আলাদা হবে, এখানে দন্তান্নটা ইয়টা ন হবে, আর এই চটা আলাদা হবে পান। এই যে আলাদা হয়েছে হর্ষচিহ্ন হয়েছে পান চ জনিয়ম, জফলার কারণে ইয় হয় জনিয়ম। ঋষিকেশ ঋষিকেশঃ ওটা বিলুপ্ত হয়ে হ উচ্চারণ হবে, এই কারণে এই টানটা দিয়ে দীর্ঘস্বর বোঝাচ্ছে ঋষিকেশঃ। দেবদত্তম অনুস্বার থাকলে ম হয়, তাই দেবদত্তম। এই যে তয়ের নিচে হর্ষ মানে এখানে থামতে হবে। দেবদত্তম ধনঞ্জয়ঃ ধনঞ্জয়ঃ বিসর্গর পরিবর্তে হ দীর্ঘস্বর। পৌণ্ড্রম পৌণ্ড্রম এই রফলাটা র আলাদা হয়েছে ম। পৌণ্ড্রম পৌণ্ড ডয়ের নিচে থামতে হবে। দদ্মৌ দদ্মৌ মহাশঙ্খম মহাশঙ্খম। ভীমকর্মা রেফটা আগের বর্ণে র হয়েছে ভীমকর্মা। বৃকোদরঃ এই বিসর্গের কারণে হ এবং এটা দীর্ঘস্বর যেহেতু সর্বশেষ বৃকোদরঃ। আর কেউ যদি নিয়মগুলো না জানি অবশ্যই কমেন্ট করে জানাবো, আমরা চেষ্টা করব আবার বলার। যেহেতু আমরা নিয়মগুলো অনেকগুলো শ্লোকে আলোচনা করেছি তাই আমরা ক্লাস দীর্ঘ না করার জন্যে আমরা অল্প করে বলে যাচ্ছি। তারপরেও যদি আমাদের কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো। শব্দার্থ দেখি। শব্দার্থ ঋষিকেশ, ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ। পাঞ্চজন্যম মানে পাঞ্চজন্য নামক শঙ্খ। ধনঞ্জয় মানে ধনঞ্জয়কে অর্জুন। দেবদত্তম মানে দেবদত্ত নামক শঙ্খ। ভীমকর্মা মানে ভয়ানক কর্মকারী। বৃকোদর মানে ভীমসেন। পৌণ্ড্রম মানে পৌণ্ড্র নামক। মহাশঙ্খম মহাশঙ্খ। দদ্ম মানে বাজালেন। দদ্ম মানে কি বাজালেন। আর আমরা এখানে তিনটা শঙ্খের নাম পাই, একটা হচ্ছে পাঞ্চজন্যম, একটা দেবদত্তম, একটা পৌণ্ড্রম। এইবার কে কোনটা বাজালেন এটা অবশ্যই বুঝতে পারছি। মানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভয়ানক কর্মকারী ভীমসেন পৌণ্ড্র নামক শঙ্খ বাজালেন। এই শ্লোকটা মানে এইটাই, এই 15 নম্বর শ্লোকটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে। এবার এটা ইংলিশে চলো আমরা দেখি। Sri-Krishna blew his conch named Panchajanya, or his own called Devadatta, while Bhima of terrible deeds blew his mighty conch Poundra. আবার বলছি, Sri-Krishna blew his conch named Panchajanya, Arjuna his own called Devadatta, while Bhima of terrible deeds blew his mighty conch পৌণ্ড্র। আর একটু যদি তোমরা খেয়াল করো অবশ্যই দেখবে এখানে হিজ আর বাকি লাইনে হিজ এক না, কিন্তু এখানের হিজ এইচটা ক্যাপিটাল, এখানের এইচ স্মল লেটার, এখানের খঞ্চ সি ক্যাপিটাল। কেন বলো তো? কারণ হচ্ছে এটা ভগবান বলেছেন তাই এটা বড় হাতের হিজ খঞ্চ। হিজ দিয়ে এখানে ভগবানকে বোঝানো হচ্ছে হিজ খঞ্চ। আশা করছি বুঝতে পেরেছি। আমরা পুরোটা শিখে যাব এবং অবশ্যই এই ভিডিও ক্লাসটি আমাদের প্রত্যেকটা সনাতনী বন্ধু এবং বান্ধবী যারা আছে প্রত্যেকটা ফ্রেন্ডসদের শেয়ার করে দিব এবং তাদেরকে উদ্বুদ্ধ করব যে তোমরাও গীতাটা শিখো। এইটা তোমাদের প্রত্যেকের নিজের কর্তব্য, তাই তোমরা নিজেরা নিজেদের দায়িত্বরতভাবে অবশ্যই ভিডিওটা প্রত্যেকটা সনাতনীদের শেয়ার করে দিবে এবং তাদেরকে বলবে যে তুমি কি এই শ্লোকটা শিখেছো, তাকে উদ্বুদ্ধ করবে। সবাই ভালো থাকো। নমস্কার। রাধে রাধে।